এত মানুষ এখানে কি করে এলো? কেনই বা এত মানুষের ভিড় জমেছে এখানে? হরিনাম কীর্তন করতে করতে চারিদিক কেনই মানুষ এত মাতোয়ারা? এ কোথায় আপনি জানেন? চলুন আজকে আমরা এই বিষয়ে জানবো। এ তো আজকের নয়, আজ থেকে শত বছর আগে থেকে হয়ে আসছে এখানেই হরিনাম কীর্তন, তাও এক নির্দিষ্ট দিনে। তাও তার জন্য যে মহাপুরুষ এখানে এসেছিলেন তার ভক্তের জন্য, আর সেই ভক্তের ভক্তিতেই তিনি এখানে রয়ে গিয়েছেন। আর সেই ভক্তির জোরে আজও এখানে যে যায় সে মন থেকে চায় সে তাই পায়। মহামানব গণেশ পাগলের দ্বিতীয় বৃহত্তম মেলা এটি। প্রথম সবচেয়ে বড় মেলা হয় হচ্ছে কদমবাড়ি কুম্ভ মেলা। এরপর দ্বিতীয় সবচেয়ে বড় মেলা হচ্ছে এই আনন্দের মেলা, যেটি হয় ভাঙ্গারহাট বাজারে। এটি এত বড় একটি মেলা এবং এখানে এত ভক্তের আগমন ঘটে, সবাই ডাঙ্কা বাজিয়ে হরিনাম কীর্তন করতে করতে এই পাগলের মন্দিরে এসে হাজির হয়। এখানে ছিল পাগলের একনিষ্ঠ ভক্ত আনন্দ, আর সেই থেকে এই মেলার নাম হয়ে আসছে আনন্দের মেলা। অনেক দূর দূর থেকে ভক্তরা নিজের মনে অনেক ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এখানে আসে ডাঙ্কার দল নিয়ে হরিনাম কীর্তন করতে করতে। অনেকে তো পায়ে হেঁটে অনেক দূর থেকে হেঁটে আসে শুধুমাত্র এই গণেশ পাগলের মন্দিরে একবার হরিনাম কীর্তন করে বলে। দল বল নিয়ে সবাই এখানে এসে জড়ো হয়। আর এই মন্দিরের প্রসাদ সে যেন অমৃত। যে এই মন্দিরের প্রসাদ ভক্তি মনে গ্রহণ করবে তার শরীরের সকল রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। যদি আপনি কখনো গোপালগঞ্জ কোটালীপাড়ার ভাঙ্গারহাট এই আনন্দের মেলায় আসেন, অবশ্যই কিন্তু এই প্রসাদ গ্রহণ করবেন। দেখবেন এই প্রসাদের স্বাদ সারা জীবন আপনার মুখে লেগে থাকবে। সম্পূর্ণ বাজার জুড়েই বসে এই মেলা, আর পুরো বাজার জুড়েই থাকে হাজার হাজার মানুষের আগমনে পরিপূর্ণ। এখন যে মন্দিরের পূজারীর হাতে ছোট একটি দা দেখতে পাচ্ছেন, ভক্ত মায়ের মাথায় ঠেকালো, এই হচ্ছে সেই অলৌকিক দা, যার ভক্তি যত বেশি সে তত বেশি তার থেকে নিতে পারবে। গণেশ পাগলে ব্যবহৃত এই দা আজও ভক্তি মনে সবাই স্পর্শ করার জন্য আসে, যে স্পর্শ করলেই সে পবিত্র হয়ে যাবে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কারণ এই অলৌকিক দায়ের দর্শন খুব কম মানুষের কপালেই জোটে। আমি এখানে অনেক বছর ধরে আছি, তবু আমি এই প্রথম এই দায়ের দর্শন পেলাম। সকলে কিন্তু এই দায়ের দর্শন পায় না, তাই অবশ্যই পবিত্র দায়ের ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। এবার চলুন সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখি। পুরো বাজার জুড়েই বসেছে মেলা, আর দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষে কানায় কানায় পরিপূর্ণ। তাহলে ভাবুন গণেশ পাগলে কত একনিষ্ঠ ভক্ত এরা। তাই আপনি যদি গণেশ পাগলকে মন থেকে ভক্তি করেন, ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখবেন জয় বাবা গণেশ পাগল।